বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থী, রিডিং প্যাসেজ আপনারা জানেন গ্রামারের একটা পার্ট হচ্ছে রিডিং। আর রিডিং মানেই হচ্ছে প্যাসেজ আইটেম। এটা বহুবার বলেছি আমি। তো প্যাসেজ গুলো আসলে ছোট হয়, বড় হয়, মাঝারি হয়। ছোট প্যাসেজ হয়, মিডিয়াম সাইজ হয়, লার্জ সাইজ হয়। এটা আপনারা যারা মক টেস্ট নিয়মিত দিচ্ছেন তারা দেখেছেন। অনেক প্যাসেজ আছে 3 লাইন, অনেক প্যাসেজ 2 লাইন, অনেক প্যাসেজ 5 লাইন, অনেক প্যাসেজ 10 থেকে 12 লাইন। তাহলে প্যাসেজের সাইজটা স্মল, মিড, লার্জ। অবশ্যই এখন যেটা সলভ করতেছি এটা মিড লেভেলের কোশ্চেন। আমরা একদম পুরো 5টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। রিডিং প্যাসেজ 1 আমরা খুঁটে খুঁটে পড়বো একদম। গাকসেই, এটা মিড লেভেলের কোশ্চেন। গাকসেই বলেছে, সুমিমাসেন কোন হন ও কারিতাই দেশ। এই বই ধার করতে চাই, এই বইটা ধার করতে চাই, ধার নিতে চাই। তোষকান্ন হিত লাইব্রেরির ব্যক্তি বলেছে, কোনো গাকসেই দেশ কা। আপনি কি এই স্কুলের শিক্ষার্থী? গাকসেই বলেছে, হাই, হ্যাঁ। তার মানে এক শিক্ষার্থী বই ধার করতে চায়। তো লাইব্রেরির ব্যক্তি বলেছে, আপনি কি এই ইউনিভার্সিটির বা এই স্কুলের শিক্ষার্থী? আচ্ছা, তাহলে আবার লাইব্রেরির ব্যক্তি বলেছে যে, লাইব্রেরির ব্যক্তি বলেছে দেওয়া, ওকে। হাজিমেনি প্রথমে কোনো কামিনী এই কাগজে নামায়ে তো জুসো, নাম এবং ঠিকানা দেনোয়া বাঙ্গ কাইতে কুদাসাই। এই কাগজে, মানে লাইব্রেরিতে যখন আমরা বই আনতে যাই তখন কি করতে হয় ভাই? নাম লিখতে হয়, ঠিকানা লিখতে হয়, ফোন নাম্বার লিখতে হয়। কাইতে কুদাসাই মানে লাইব্রেরির ব্যক্তি বলেছে বই নিতে হলে আপনাকে অবশ্যই এই কাগজে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে হবে। শিক্ষার্থী খুব ভালো ছেলে বলেছে, হাই, হ্যাঁ। লাইব্রেরি ব্যক্তি বলেছে, কাকিমাস থাকা লিখেছেন, হাই। এখন পর্যন্ত আমরা পেয়েছি যে লাইব্রেরি থেকে বই নিবে। বই নিতে গেলে আপনার কি কি দরকার? বই নিতে গেলে আপনার দরকার হচ্ছে নাম লিখতে হবে, ঠিকানা লাগবে, আর হচ্ছে কি লাগবে? আর হচ্ছে দেনোয়া বাঙ্গ লাগবে, ফোন নাম্বার লাগবে। তারপর বলেছে, লাইব্রেরির ব্যক্তি বলেছে, কোরেওয়া জিশো দেশ নে, এটা ডিকশনারি। তোষকান্ন নাকাদে সোকাত্তে কুদাসাই, লাইব্রেরির ভিতরে ব্যবহার করবেন। এইটা একটা ডিকশনারি, এটা একটা ডিকশনারি। এটা ব্যবহার করতে হবে লাইব্রেরিতে। তারপর বলেছে, হাই, হ্যাঁ, ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। দেওয়া, যাই হোক, কোনো নানাসাসু ও কাশিতে কুদাসাই, এই 7টি বই ধার নিতে চাই। ডিকশনারি ব্যবহার করতে হবে লাইব্রেরিতে, কিন্তু এই ছাত্র 7টা বই ধার নিতে চায়। লাইব্রেরির ব্যক্তি বলেছে, আহ, গাক সে ইয়া, হ্যাঁ, ইয়ন সাসু মাদাদেস।
শিক্ষার্থীরা 4টি পর্যন্ত। উনি বই চেয়েছে কয়টা? 7টা। বাট লাইব্রেরির ব্যক্তি বলেছে না, শিক্ষার্থীরা 7টি বই নিতে পারবে। আবার ছাত্র বলেছে সোদেস্কা, তাই নাকি? দেওয়া ঠিক আছে, কোনো সানসা সুয়া কারিমাসেন, এই 3টা আমার দরকার নাই। লাইব্রেরির ব্যক্তি বলতেছে অকারিমাস্তা, ওকে, আইসি, বুঝতে পেরেছি। দেওয়া, যাই হোক। কোচিরানো হোন ওয়া নিশুকান, হোন মানে বই, এই বই রাখা যাবে 2 সপ্তাহ। বই রাখা যাবে 2 সপ্তাহ। বই রাখা যাবে 2 সপ্তাহ। জার্সি মানে ম্যাগাজিন, ম্যাগাজিন রাখা যাবে ইস্যুকান, মানে 1 সপ্তাহের মধ্যে। কাই শীতে কুদাসাই, ফেরত দেন দয়া করে। তার মানে বই রাখা যাবে 2 সপ্তাহ, এবং ম্যাগাজিন, ম্যাগাজিন রাখা যাবে, ম্যাগাজিন রাখা যাবে 1 সপ্তাহ। বলেছে কিউ আজ যুগো নিশিদেশকারা, আজকে 15 তারিখ বিধায় ড্যাশ। গাকসেই বলেছে হাই ওয়াকারি মাস্তা, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই খালি ঘরে কি হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম ডিকশনারি ব্যবহার করতে হবে কোথায়? লাইব্রেরিতে। আরো বুঝতে পারলাম বই নিতে পারবে আর ম্যাগাজিন নিতে পারবে। নিতে পারবে কয়টা? 4টা। তবে বই রাখা যাবে 2 সপ্তাহ, আর ম্যাগাজিন বাসায় রাখা যাবে 1 সপ্তাহ। কিন্তু লাইব্রেরি থেকে কিন্তু ডিকশনারি কিন্তু নেওয়া যাবে না, এটা বাসায় পড়তে হবে। এখন বলছে, অ্যালার্ট করছে, হ্যাঁ, এই বই 2 সপ্তাহ, ম্যাগাজিন 1 সপ্তাহ, এর মধ্যে ফেরত দাও দয়া করে। আজকে 15 তারিখ বিদায় ড্যাশ, আজকে 15 তারিখ বিদায় ড্যাশ। তাহলে আজকে যেহেতু 15 তারিখ, এর তার মানে কি, এখন এই খালি করে কি বসবে? খালি করে কি বসবে? এটাই এখানে আছে। হন অ বই, হন মানে বই, বই। আচ্ছা, আজকে কয় তারিখ? ভালো কথা, আজকে হচ্ছে 15 তারিখ। তাহলে আজকে যেহেতু 15 তারিখ, তাহলে গেমটা হচ্ছে আজকে যেহেতু 15 তারিখ, আজকের তারিখ হলো 15 তারিখ, তাহলে বই রাখা যাবে 2 সপ্তাহ। তাহলে 15 আর 14 কত? 29। তাহলে 29 তারিখের মধ্যে বই রিটার্ন করতে হবে। ম্যাগাজিন রাখা যাবে 1 সপ্তাহ। তাহলে 15 তারিখ আর 7 দিন কত হয়? 15 আর 7, 22। তাহলে বই ফেরত দিতে হবে কয় তারিখের মধ্যে? 29 তারিখের মধ্যে। গেল, বই ফেরত দিতে হবে বই ফেরত দিতে হবে 29 তারিখের মধ্যে, আর ম্যাগাজিন ফেরত দিতে হবে 22 তারিখের মধ্যে। তাহলে একে বলেছে বই 29, বই হচ্ছে 29 তারিখে, ম্যাগাজিন 22 তারিখ দেওয়া লাগবে। 100% সত্য, এইটাই আনসার, কোনো সন্দেহ নাই। বই 22 তারিখ না, বই তো হচ্ছে 29 তারিখ, এটা ভুল। বই ও ম্যাগাজিন দুটাই 29 তারিখ, নো। বই ও ম্যাগাজিন উভয় 22 তারিখ, নো। সো উত্তর হবে 1 নাম্বার। তাহলে আপনাকে বুঝতে হবে এই লাইনটা, যে বই রাখা যাবে 2 সপ্তাহ, ম্যাগাজিন রাখা যাবে 1 সপ্তাহ। আজকে 15 তারিখ বিদায়, তুমি এই তারিখের মধ্যে, মানে এই তারিখের মধ্যে রিটার্ন করতে হবে। কাইশিতে কোথা সাহেব, ফেরত দেন দয়া করে। কোন গাকসেই ওয়া নানসাস কারি মাস টাকা,
এই ছাত্রটা কয়টা বই ধার করেছে? মনে পড়ে? উনি চেয়েছিল কয়টা? 7টা। বাট ধার করেছে কয়টা? 4টি। সো উত্তর হবে 2 নাম্বার। ক্লিয়ার? তিনে বলা হয়েছে কোন গাকসেইওয়া এই ছাত্র তোষকান লাইব্রেরিতে নানিও সীমাস্তাকা কি করেছে? এই ছাত্র লাইব্রেরিতে কি করেছে? এক, হন্নি নামায়ও কাকিমাস্তা বইয়ে নাম লিখেছে। নো, সে বইয়ে নাম লেখেনি। কামিনী হন্য নামায়ও কাকিমাস্তা কাগজে বইয়ের নাম লিখেছে। নো। জিসো ও কারিমাস্তা ডিকশনারি ধার নিয়েছে। না, ডিকশনারি ধার নেয় নাই, ওটা ভিতরেই পড়তে হবে। হন তো জাসিও কারিমাস্তা বই এবং ম্যাগাজিন ধার নিয়েছে। সো উত্তর হবে 4 নাম্বার। 4 নাম্বার যাচ্ছি। 4 নাম্বারে বলা হয়েছে যে কোন তোষকান্দে এই লাইব্রেরিতে গাকসেইগা ছাত্রছাত্রী দেকুরু করতে পারবে, দেকুরু কত করতে পারবে এই বিষয়টা নান্দেস্কা কি? এই লাইব্রেরিতে ছাত্ররা করতে পারবে এমন বিষয়টা কি? এক, জাসিও ম্যাগাজিন। ম্যাগাজিন 2 সপ্তাহ। নো নো নো, ম্যাগাজিন ছিল 1 সপ্তাহ, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নাই। হনো বই, বই 5টা নেওয়া যাবে। নো, বই 4টা নেওয়া যাবে, 4টা, এটাও ভুল, এটাও ভুল। হনিয়া বই এবং জাসিও ম্যাগাজিন 4টা পর্যন্ত কারিরু কত দেশ বা কারিরু কত ধার নেওয়া যাবে। মানে বই এবং ম্যাগাজিন 4টা পর্যন্ত ধার নেওয়া যাবে। সো উত্তর হবে 3 নাম্বার। এটাকে বলা হয় মিডল লেভেলের প্যাসেজ। আপনারা নিয়মিত ক্লাস টেস্ট যারা দেন, সরি মক টেস্ট, মক টেস্ট কিন্তু যারা দিচ্ছেন নিয়মিত, তারা এইসব প্যাসেজ পড়ে অভ্যস্ত অলরেডি। রিডিং প্যাসেজ টুতে, মানে 5 নাম্বার কোশ্চেন, সহজ কথা। 5 নাম্বার কোশ্চেন যদি আমরা সলভ করতে চাই, এটাকে আমরা ডিরেক্ট 5 নাম্বার নাম দিয়ে দিই, তাহলে আর ঝামেলা হবে না। 5 নাম্বার আমরা এখানে দিলাম। দেখেন এখানে রিন আর মুরাদা, রিন আর হচ্ছে মুরাদা, এই দুইজন ব্যক্তি কথা বলছে। এই প্যাসেজটুকু পড়ে আপনাকে বুঝতে হবে এইখানে সঠিক উত্তর কোনটা। তাহলে রিন বলেছে, মুরাতা সান চোত্ত ই দেশকা, একটু বলার ছিল, কিছু বলতে চাই। মুরাদা বলেছে, হাই নাম দেশকা, হ্যাঁ কি? এখন মুরাদা বলতেছে, আস্তা বিয়ইনে ইকিমাস্কারা, আস্তা আগামীকাল, বিয়ইনে হাসপাতালে, ইকিমাস্কারা যাব বিদায়, আগামীকালকে হাসপাতালে যাব বিদায়, যুগিয়নি ক্লাসে দেমাসেন যেতে পারবো না, অংশগ্রহণ করতে পারবো না, আস্তানো ইউরু আগামীকালকে রাতে, তেনোয়া সীমাস্কারা ফোন করব বিধায়, সুকুদাইও হোমওয়ার্ক ও শিয়েতে কুদাসাই হোমওয়ার্ক গুলো বলে দেবে দয়া করে। তাহলে এখানে মূল ব্যক্তি কয়জন? রিন। আর একজন ব্যক্তির নাম হচ্ছে মুরাতা। তাহলে এখানে মুরাতা কোথায় যাবে? হসপিটাল যাবে। এই জন্য, যেহেতু সে হসপিটাল যাবে, এই জন্য রিনকে সে ফোন দিয়েছে। দোস্ত রিন, হ্যাঁ তোর কাছে আমি অনেক ঋণী। হ্যাঁ, বলছে যে তোরে আগামীকালকে আমি ফোন দেব, আগামীকালকে ফোন দিলে তুই আমি আগামীকালকে আমি হসপিটাল যাব, তো আহ, ক্লাসে যেতে পারবো না। ও না, সরি, ঋণ 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 ভুল হয়েছে।
এখানে হাসপাতালে যাবে রিন, আর আহ মুর মু মুরাতা হচ্ছে তাকে ফোন কল করছে। এই মুরাতাকে ফোন কল করছে কেন? কারণ রিন হচ্ছে আগামীকালকে হসপিটাল যাবে, এবং সে আগামীকাল রাতে ফোন কল করবে, যেহেতু সে ক্লাসে যাবে না, হসপিটালে যাবে, এই জন্য সে ক্লাসে যেতে পারবে না। এই জন্য আগামীকাল রাতে ফোন কল দিবে, রাতে ফোন কল করবে। কেন? ওই যে হোমওয়ার্ক জানতে চায়, সুকুদায়ও ও শীতে উদাসাই, আমার হোমওয়ার্ক গুলো বলে দিও। মুরাতা বলতেছে, হ্যাঁ এই অকাডেমি মাসটা, হ্যাঁ বুঝতে পেরেছি, তার মানে মুরাতা স্কুলে যাবে, রিন যাবে না, হসপিটালে যাবে। ছোট্ট প্যাসেজ। তাদাশি মনোয়া দোরেদেস্কা, সঠিক বাক্য কোনটা? তাহলে মুরাতা সান কিও আজ সুকুদায়ও ও শিয়েমাস, একদম মিথ্যা কথা। উনি তো আগামীকালকে হসপিটালে যাবে। তাহলে মুরাতা তো আজকে হোমওয়ার্ক শিখিয়ে দেবে না। ভুল। রিনসান, ওই যে রিন, রিন কিও মানে আজ, রিন আজকে যুগীয় ক্লাস ছুটি নিয়েছে, আজকে ছুটি নেয় নাই, সে আগামীকালকে হসপিটালে যাবে, আগামীকালকে ছুটি নেবে। বাত। মুরাতা কোনটা? ওই যে গুড বয়, যে আর কি ক্লাসে যাবে। মুরাতা আগামীকাল বিয়ে নেই কি মাস, এই মুরাতা আগামীকালকে হসপিটালে যাবে, একদম 300% মিথ্যা। চারে বলছে রিনসান, রিনসান কোনটা? ওই যে হসপিটালে যাবে। রিনসান মুরাত হাসানকে দেনোয়া শিমাস ফোন করবে, 100% সত্য। এটা আনসার। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজ খুবই সহজ, প্যাসেজ ভয় পাবেন না, রিডিং প্যাসেজ। তো আমরা এতক্ষণ সলভ করলাম 2 নাম্বার টেস্ট, সরি 3 নাম্বার।